দেখেন দর্শক বন্ধুরা, এই যে চিকেন দিয়ে দিছি। এই যে আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ মি রিয়ামনি অ্যান্ড ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা একটু আলাদা, মানে রান্না টাইপের আর কি। যাই হোক, তো হঠাৎ করেই বোঝেনি তো, মনের সাথে তো আর মানুষ পারে, মানে মানুষের কখনো পারা, মানে মানুষ কখনো পারে না, তাই না? মন যেটা চায় সেটাই হচ্ছে আসল। তো দর্শক বন্ধুরা, আজকে আমার বিশেষ করে আমার হচ্ছে চিকেন ফ্রাই খেতে মন গেছে। তো চিকেন ফ্রাই খেতে হলে তো অবশ্যই রেস্টুরেন্টে যেতে হবে, কিন্তু আমি রেস্টুরেন্টে যেতে চাচ্ছি না। রেস্টুরেন্টে এখন গেলে অনেক টাকা খরচ। তার জন্য আমি ভাবতেছি যে বাজারে যাব। শান্তকে বলেছি যে আমাকে বাজারে নিয়ে চলো। বাজারে গিয়ে আমরা চিকেন নিয়ে আসবো, মানে ব্রয়লার মাংস নিয়ে এসে, গোস্ত নিয়ে এসে, তারপরে হচ্ছে বাসায় নিয়ে এসে নিজেই বানাবো। কখনোই বানাই নাই, মানে এক্সপিরিয়েন্স নেই আর কি বলা যায়। তো আজকে হচ্ছে প্রথম বাসায় নিয়ে এসে আমি নিজের হাতে বানাবো। মানে তারপরে ভিডিও দেখেছি দুই একটা রান্নার, তো ওগুলা দেখার পরে তারপরে ভাবলাম যে আসলে এত টাকা খরচ করে রেস্টুরেন্টে যাওয়ার থেকে বাসায় বানাবো। তো যাই হোক, আমরা এখন একটু পরে যাব। যাওয়ার পরে আপনাদের অবশ্যই দেখাবো। দেশি মুরগি দিয়ে বানানো যায়, কিন্তু আমি ব্রয়লার মুরগি দিয়ে বানাবো। আমার ব্রয়লারই ভালো লাগে। তো আনার পরে মানে যাওয়ার পর আপনাদের সব কিছুই হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই। দেখতে হলে, মানে যদি দেখতে চান আমি কিভাবে চিকেন ফ্রাই বানাই, তাহলে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই। আর আমি আশা করি আপনারা সবাই মানে ফুল ভিডিওটাই দেখবেন। দর্শক বন্ধুরা দেখেন, ইতিমধ্যে আমরা বাজারে চলে এসেছি এবং এই যে আমরা ব্রয়লারও পছন্দ করে ফেলেছি। আসলে ব্রয়লার গোস্তরই এখন যে পরিমাণ দাম, আসলে এটার দাম নিচে হচ্ছে আমাদের থেকে 2 কেজিরও বেশি আছে। সেই জন্য আমরা 170 টাকা কেজি, হচ্ছে 70-80 টাকা কেজি মেবি, আমার মনে নাই। একই সাথে ছিলাম। এই যে শান্তকে বলতেছি যে কিছু বলো দর্শকদের, লজ্জা পাচ্ছিল। যাই হোক, এই যে দেখেন আমি কি অবস্থা। যাই হোক দর্শক বন্ধুরা, এইটা নেওয়া শেষ, ব্রয়লার নেওয়া তো আমাদের শেষ। এখন হচ্ছে আমরা কিছু মুদিখানার দোকান থেকে কিনবো। এই যে দেখেন সস নিয়েছি, আর আর একটা নিচে হচ্ছে রাঁধুনির গুঁড়ো, গরম মশলা ওইটা নিয়েছি, আর হচ্ছে একটা তেল নিয়েছি, সয়াবিনের তেল। এটাই আর কি। এই দেখেন দর্শক বন্ধুরা, সব কিছু ময় মশলা দিয়ে আমি হচ্ছে চিকেনগুলোকে মাখায়া নিছি। এখন হচ্ছে এটা তেলে ভাজবো, একটু রেখে দেব, তারপরে হচ্ছে তেলে ভাজবো। কারণ কিসের জন্য, একটু রেখে গেলে মাংসটা সিজে যাবে, তাইলে একটু নরম নরম বেশি ভালো হবে আর কি। তো আপনারা এর ভেতরে দিয়েছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে তারপরে দিছি হচ্ছে আমি এটা হচ্ছে গরম মশলা, এটা দিছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে মাখাইছি। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আসলে গোস্তটা আমি নিজে কাটছি, কিন্তু দেখাতে পারি নাই আপনাদের। যাই হোক, আপনারা সুন্দর করে পিস পিস করে এরকম করে কেটে নিয়ে মাখায় একটু 10 মিনিটের মতো রেখে দিবেন, তাহলে সিজে যাবে। তারপরে ভেজে নেবেন, অবশ্যই ভালো লাগবে। আমি এখন একটু পরেই ভাজবো, আপনাদের অবশ্যই দেখাবো। দেখেন দর্শক বন্ধুরা, এই যে চিকেন দিয়ে দিছি। এই যে দর্শক বন্ধুরা, এই যে দেখেন আমার চিকেন ফ্রাই হয়ে গেছে। এখন হচ্ছে আমি আর শান্ত খাবো। প্রথমে শান্তকে দিব যে কীরকম হয়েছে, অবশ্যই হচ্ছে জানাচ্ছি আপনাদের। এখন হচ্ছে যেহেতু আমাদের চিকেন ফ্রাই করা শেষ, এখন আমরা খাবো।
দর্শক বন্ধুরা চলে এসেছি, এখন এই যে দেখো চিকেন ফ্রাই আমি বানিয়ে ফেলেছি। সুন্দর হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে না? তাহলে খাইতে ভাবো কত সুন্দর লাগবে। তারপরে আবার সস আনছি আমরা, এই যে দেখেন সস রেস্টুরেন্টে যেভাবে দেয় ওইভাবে তো আমাদেরও খাইতে হবে, তাই না? তুমি লাইট দাও নাকি আমার? লাইট দেই নাই, মনে নাই। এইটাই করবো না লাইট দেবো বলো? এটা খুলে দাও, এটা খুলে দাও। দর্শক বন্ধুরা, আপনারা যদি এরকম বাসায় মানে ব্রয়লারের মাংস, মানে ব্রয়লারের গোস্ত আর কি, ব্রয়লারের গোস্ত নিয়ে এসে যদি, আসলে মাংস বলতে হয় না, মাংস হচ্ছে মায়ের অংশ, কে বলা হয় মাংস, গোস্তই এটাই হচ্ছে অরিজিনাল গোস্ত। আসলে দেখেন পিসগুলো মানে কি সুন্দর হয়েছে, আপনাদের যেরকম দেখাচ্ছে লেগ পিসটা দেখেন একদম মানে ওদেরটা একটু অন্যরকম হয়তো বা হয়, কিন্তু আমারটার টেস্ট কীরকম হবে এটা তো অবশ্যই খাওয়ার পরেই বোঝা যাবে নাকি। দাও, এই যে সস নিয়ে আসছি আমরা, এখন সস সস দিয়ে তারপরে খাবো। এখানে সস দিয়ে, হ্যাঁ অল্প ডাল। আচ্ছা, সস এখন নিয়ে নিয়েছি। এখন হচ্ছে শান্তকে প্রথমে দিব, তারপরে দেখবো কি বলে। না তুমি নিজে জড়ায় খাও না। এই যে দেখেন সস নিয়েছি এখন না। দেখি কি বলেন। এখন বলো, রেস্টুরেন্টের চিকেন ফ্রাই বেশি ভালো নাকি আমি বানাইছি এটাই বেশি বেস্ট? এইটাই বেস্ট। এটাই বেস্ট, কারণ ধরো যে নিজের হাতে সব, যে কোনো জিনিস নিজের হাতে বানানো, নিজে খাওয়া, ওটাই বেস্ট। আসলে আমি জীবনের প্রথম চিকেন ফ্রাই বানানো মানে করলাম, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। ধরো রেস্টুরেন্টে করে খাইতে গেলে 500-700 টাকা লাগবে। আসলে রেস্টুরেন্টে এই কয়টা খাইতে গেলে পরে হচ্ছে 500-700 টাকা লাগতো, তারপরে আবার গাড়ি ভাড়া যাতায়াত আছে। কিন্তু আমরা ফরিদপুর থেকে গেছি আইসি 15 টাকা করে হচ্ছে ভাড়া। তারপরে আবার এই গোস্তটা এনে আবার গোস্ত আমরা আরও রেখে দিছি, ওটা হচ্ছে আমরা করতে মানে রান্না করেও খেতে পারবো একদিন। তারপরে আবার এইটা হচ্ছে আমার দেবরকে দিছি, আমার শ্বশুরকে দিছি 2 পিস, ওখানে 4 পিস। আর আমার শাশুড়ি অবশ্যই মানে খাওয়া মানা, সেই জন্য হচ্ছে খাইতে পারলো না। এটাই তুমি খাও, দেখি এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। মানে শান্ত তো বললো, এখন আমাকে খুশি করার জন্য বলছে কিনা দেখি আগে। কি বলবো, একটা কথা বলি, মানে ওদেরটা না একটু কাঁচা কাঁচা থাকে, তাই না? আর আমাদেরটা একদমই হয়ে গেছে। দেখেন রাঙগুলো দেখো, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না? এটাই অনেক, মানে নিজেরা বানিয়ে খাইতে পারলে। আসলে গ্যাসের চুলা হলে আরও একটু ভালোভাবে বানাতে পারতাম, তাই না? ইসের চুলা, তারপরে চাল দিয়ে দিয়ে রান্না করেছি। কি বলবো, খাটনি নাই, খাটনি নাই, শুধু আদা রসুন বাটা দিয়ে লবণ, তারপর হলুদ, মরিচের গুঁড়া এইগুলা দেওয়া হয়েছে, এগুলো দিয়ে আর হচ্ছে গরম মশলা ভাজা হয়েছে। হ্যাঁ ভাজা হয়েছে তেল দিয়ে, তাই শেষ। তাইলে ভাবেন কতটা সহজ। অবশ্যই আপনারাও কিন্তু বানায় ট্রাই করবেন, বাসায় বানায় খাবেন অবশ্যই। আর আমরা অবশ্যই, যদি আপনারা চান যে আমার রান্নার ভিডিও দেখতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে। এবং আমি নতুন একটা চ্যানেল খুলেছি, রান্নার রানী রিয়া, রান্নার রানী রিয়া বাংলাতে লিখে আপনারা সার্চ দিলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন, রান্নার রানী রিয়া। ওই চ্যানেলে আমি অবশ্যই রান্নার ভিডিও শর্ট ছাড়ার চেষ্টা করব, যদি আপনারা ভালোবাসা দেন তাহলে, তাই না? অবশ্যই। তো যাই হোক, এখন আমরা হচ্ছে আরামে আয়েসে মুভি টুভি দেখে দেখে খাবো।
আপনাদের অনেক মানে আপনাদের দেখায় না দেখায় তো কোনো কিছু করতে পারি না, তাই অন্য কিছু যদি আমি এক্সপিরিয়েন্স করি মানে নিজের ভেতরে বাসায়, তাহলে ওগুলাও দেখাবো, তাই না? যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং তোমার কাছে কেমন লেগেছে? ভালো লাগছে অবশ্যই। ভালো লাগছে? ঠিক আছে দর্শক বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটির পাশেই থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।